মানুষকে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, হারামজাদা বললে কি ধরনের গুনাহ হবে? প্রিয় ভাইরা, খুব কঠিন প্রশ্ন, উচ্চারণ করা কঠিন, যে আপনাদের জন্য বোঝা জানো সহজ হয়, এই জন্য তারপর উচ্চারণ করলাম। প্রিয় ভাইরা, মানুষ কতটুকু নিচে নেমে যেতে পারলে, মানুষের মানবিক অবক্ষয় কতটুকু হতে পারলে যে মানুষ মানুষকে এই সকল অশালীন কথা বলে গালি দেয়, আবার অশালীন সম্বোধন করে ডাকও দেয়। কারণ আমি যতটুকু বুঝি, হারামজাদা আমাদের সমাজের আর কোনো খারাপ শব্দ না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। সবাই সবাইকে ডাক দেয় এটা বলে। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি নাজিল করেছেন আল্লাহ রাসূলের প্রতি। যেই হাদিসটা কল আল্লাহু বলে শুরু করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি দিয়েছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি জানিয়ে দেন, যারা দুনিয়ার বুকে মানুষকে কুকুরের বাচ্চা এই সম্বোধন করবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুকুরের রূপ দান করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বলা হবে, তুমি এই মানুষ তো মানুষের বাচ্চা ছিল, আশরাফুল মাখলুকাত ছিল, সৃষ্টির সর্বোত্তম ছিল, তুমি তাকে কেন এই কথা বলেছিলে? আজকে তোমাকে সেই রূপ দিয়ে জাহান্নামে পাঠায় দেওয়া হবে। হাদিসে কুদসি। প্রিয় ভাইয়েরা, আর আমি সেখানে কুকুর তো দূরের কথা, আরো স্টেপ বের করে তার জন্মের ঠিক নাই আমি সার্টিফিকেট দিচ্ছি, তাহলে কিরকম আমাদের জন্য সাজা হতে পারে? সুতরাং প্রিয় ভাইয়েরা, রমজানের মধ্যে একটা ভালো প্রশ্ন আপনাদের কাছে বলবো, মুখে গালি দিবেন না, গালির ত্যাগ বন্ধ করতে হবে। আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উঁচু করেন, যে গালি দিয়ে কথা বলবো না। ওয়াদা করেন আল্লাহর কাছে যে ইনশাআল্লাহ গালি দিয়ে কথা বলবো না। হাত নামান, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়ার কি করেও হবে না গালি। যেই গালির জন্য হাদিসে কুদসি আসছে, আল্লাহ এরকম দিবেন। এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে মজা করে গালি দেয়, ফোনে গালি দেয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সুতরাং কি পরিমাণ যে আযাব হবে এটা জানি না, আমি যেইটুকু জানতাম হাদিসে কুদসি থেকে আপনাকে জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নত